সকলকে গুড আফটারনুন। কেমন আছো সকলে? আমরা আজকে সিম্পল ইন্টার সেকেন্ড পার্ট করব, ঠিক আছে? তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে। আর একটা কথা বলি, যদি সায়েন্সে তোমাদের দরকার হয়, সায়েন্সের একটা ক্র্যাশ কোর্স আসবে, যদি পারো অবশ্যই তোমরা নিয়ে নিও, ঠিক আছে? 2-1 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেবো। আগে অ্যাপে শো করলে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? যতটা পারা যায় কম ফিস করে, যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা নিয়ে নিও, ওকে? কারণ সামনে রেলের গ্রুপ ডি রয়েছে, পুলিশের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে সায়েন্সের এই স্পেশাল মানে ক্লাসটা, ঠিক আছে? তো তোমরা যেটা বলেছো তার জন্য এটা করা হয়েছে। চলো আমরা শুরু করছি। আগের দিন আমাদের কত বন্ধু হয়েছিল বলো একবার, প্রত্যেকে মনে আছে? হ্যাঁ, ভালো আছি। কত বন্ধু হয়েছিল একটু মনে করাও তো। কত বন্ধু হয়েছিল আগের দিন? 31। বাহ, অনেকটাই হয়ে গিয়েছিল। দেখো, আমরা 3খানা ক্লাসে কমপ্লিট করবো। আমি চাইলে একটা ক্লাসে কমপ্লিট করে দিতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, এবং হয়তো 40টা পোস্ট করাতাম, ওর মধ্যেই দিত, এটা সত্যি কথা। কিন্তু আমি চাইছি অঙ্কটাকে আরো ভালোভাবে করানোর জন্য, ঠিক আছে ভাই? আমি একটু সময় লাগুক, কিন্তু আমরা ঠিক পরীক্ষার আগে আমাদের শেষ হয়ে যাবে, চিন্তা একদমই করো না তোমরা। শেষ করলে তো কবেই করে দিতে পারতাম, ঠিক আছে? চলো, 31 পর্যন্ত হয়েছিল আমাদের, তারপর থেকে শুরু করি। এই বন্ধু হয়ে যাবে ফার্স্ট টাইপের মধ্যেই আমরা তাহলে রয়েছি এখন। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইপে রয়েছি। আমরা আজকেই সেকেন্ড, থার্ড, ফোর্থ সব কিছু করে নেবো। বলো, কোশ্চেন নাম্বার 32। এখনো বেসিক টাইপই রয়েছে কিন্তু, হ্যাঁ, এটা বেসিক টাইপের মধ্যেই রয়েছে। বলো তো উত্তর কি হবে? একটু তাড়াতাড়ি করবে, এগুলো বেসিক টাইপে নিজেরা করবে। বলো নীলম, বলো কেমন আছো? রাত্রি, সৌভিক, হেমন্তী, অরিন্দম, আবির, পূর্ণ মুর্মু, পবিত্র, বলো। দেখো, এখানে যদি 6 বছরের সরল সুদের উপরে 3,2,6,0 টাকার পরিমাণ এত টাকা হয়ে যায়, তাহলে একই সুদের হারে 4 বছর এই পরিমাণ কত হবে? একই সুদের হারে নিজেরা অবশ্যই করতে পারবে। 4 বছরের পরিমাণ কত হবে উত্তর? আগে রেটটা বের করে নাও, তারপরে আবার একই সুদের হারে 4 বছর এই পরিমাণ মানে 32,6 কত টাকা হবে? আচ্ছা, এগুলো তো তোমরা করেছো আগের দিন, তাই না? যে স্যার এখান থেকে এটা এটা হয়েছে, কত বেড়েছে? এখান থেকে 0 হবে, 6 6 12 হবে, 6 আর 6 12, 3, 3 1 4, আর 2100। 2160 টাকা সুদ হয়েছে। কত টাকাতে? 3260 টাকাতে। ওকে, 3260 টাকাতে। 100 তো কত ঠিক করেছি আমি? তো এটা যখন করব, তারপর 6 দিয়ে ভাগ করলে আমার কি, দেখ ভালো করে বোঝো, আমি যদি বিয়োগটা ঠিক করি, তো বিয়োগটা 0 রয়েছে, 6 6 12, 3 1 4, আর এখানে তোমার 3 1 4 যদি হয়, তোমার ঠিকই আছে। তাহলে এত টাকা সুদ হচ্ছে, এত টাকাতে 100তে কত, এবং তাকে যদি 6 দিয়ে ভাগ করে দিই, যা বেরোবে, তাহলে যা বেরোবে আগে বের কর, তাকে আমার 6 দিয়ে ভাগ করতে হবে। তো সেই হিসাব যদি কাটাকাটি করি, আমি যদি কাটাকাটি করি, কিটে কাটবে এটা? কোথায় ভুল করলাম? 3260 টাকার উপর পরিমাণ এত টাকা হয়, তাহলে একই সুদের হারে 4 বছরে পরিমাণ কত হবে? আচ্ছা, আমি যদি একবারে 6 দিয়ে ভাগ করি, তাহলে রেট একবারে চলে আসবে, কারণ 6 বছর রয়েছে, ঠিক আছে? তো 6 দিয়ে যদি কাটাকাটি করি, 3 6 18, 6 6 36, আর 360 9 দিয়ে 6 6, তো কাটাকাটি যাচ্ছে না। হ্যাঁ, ফেসে গেলাম কেন প্রথম অঙ্কটাতেই? আচ্ছা, দেখ মিনিট দাঁড়া, চেক করে নি। ভুল তো হওয়ার কথা ছিল না। 6 বছর সরল সুদের এত টাকার পরিমাণ এত টাকা হয়, তাহলে ওই সুদের হারে এত বছরে কাটাকাটি এখানে তো যাচ্ছে না। আচ্ছা, আমি এই সুদের করে নিই, কোথাও ঠিক আছে। চলো এবার এই সুদের করে নিই, দেখি, নাহলে দেখি। আচ্ছা, ভালো করে বোঝো। আহ আমি যদি বিয়োগটা করি, 2 দিয়ে যদি কাটাকাটি করে, এখানে 16 হবে, আর 2 দিয়ে কাটে 3 হয়ে যাবে 163 টাকা। এটা হয়ে যাবে 27 গুণে 54, এটা হবে তোমার। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হয়েছে। তাহলে 3 8 হচ্ছে তোমার 11, 3 8 11 7, এটা 7 শূন্য হয়ে যাবে 108 টাকা, ঠিক আছে? 108 টাকা সুদ হয়েছে কত টাকাতে? 163 টাকাতে। আর 100তে কত করলে আমার চলে আসবে, কিন্তু এটাকে আমি 6 দিয়ে একবার ভাগ করে দিই, ঠিক আছে?
এটা 6 দিয়ে যদি ভাগ করে দিই ভালো করে বুঝবে। তো এখানে 6 একে 6, 6টা 48, কাটাকাটি তো হচ্ছে না, তো মুশকিল হয়ে গেল। 3 দিয়ে 3 5 না, রেট তো আসছে না। এটা এরকম ভাবে আসবে নাকি? আচ্ছা, এটাকে এরকম ভাবে আসবে না, ঠিক আছে? এটা করেছো তোমরা, এটা এরকম ভাবে আসছে না। এটাকে যদি আমি এরকম ভাবে ভাবি, ধরো এরকম ভাবে যদি না আসে, আমার দেখো এখানে 5420 হয়েছে 6 বছরে, তার মানে 3260, তাহলে এখানে 0 রয়েছে, 6 রয়েছে, 3, এটা রয়েছে 2160 টাকা হয়েছে আমার 6 বছরে। তো 6 বছরে যদি করি, ভালো করে বোঝো, আমি এটা অত কিছু করার দরকারই ছিল না অ্যাকচুয়ালি। এটা যদি হয় তাহলে 6 দিয়ে যদি ভাগ করে দিয়ে 1 বছরে চলে আসবে, তাহলে 318, 6 6 34, এটা 1 বছরে, তাহলে 4 বছরে কত, এটা করে নাও, সবথেকে ভালো হবে এটাই। 4 0 0, 4 6 24, 3 4 12 13 14, 1440 টাকা আমার সুদ হবে। তো 1440 টাকা যদি সুদ হয়, তাহলে আমার এটার সাথে আর 1440 যোগ করে দাও, তার মানে উত্তর 3200, 3600, 3700 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার বি। এখানে রেট বের করে আমি বোকামির কাজ করলাম, আর কিছুই নয়, ঠিক আছে? রেট বের করে একটু বোকামির 3247 হবে উত্তর। হ্যাঁ, এটা অপশন নাম্বার এ হবে উত্তর। তো রেট বের করার কোনো প্রয়োজনে আমার ফ্র্যাকশনে চলে যাচ্ছিল, তো দরকার নেই, উত্তর হতো বাট ফ্র্যাকশনে চলে আসতো। আমি আবার একবার বোঝাই, ভালো করে বোঝো। এটা আমার প্রিন্সিপাল, এটা হয়েছে, তো আমি যদি করি এটা হচ্ছে কত আমার 6 বছরে, ভালো করে বোঝো। তাহলে 1 বছরে কত হবে যদি করি, এত টাকা হবে। কিন্তু বলেছে 4 বছরে কত হবে, তো 4 বছরে যদি 4 দিয়ে গুণ করি এত টাকা সুদ হয়ে গেল, তাহলে এখানে আর এটা যোগ করলে উত্তর 47 হয়ে গেল, ঠিক আছে? একদমই অত ঘাবড়ানোর কোনো কিছু নেই, হয়েছে এটা। হ্যাঁ, এটা একদমই কি বলতো, আমি ভাবলাম হয়তো রেট বের করে করবো, বাট ফেসে গেছিলাম। তো এটাকে একটু সিম্পল ভাবে ভাবাই আমার মনে বেস্ট হবে, বোঝা গেছে? দেখবে একটা সোজা অঙ্ক একটু অন্যরকম করে তোমাদেরও হয়তো অনেকের বেঁধে গেছিল, ঠিক আছে? এবার কি বোঝা গেছে? 6 বছরে যদি তোমার সুদ হয় তোমার 2160 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হবে এটা তোমার বের করতে হয়, আর কিছুই নেই। বলো একবার প্রত্যেকে। বিশ্বজিৎ, পূর্ণ, মৃণাল, ঠিক আছে? রেট বের করার কোনো প্রয়োজন পড়ে না এটাতে। পরের প্রশ্ন দেখি তো, কোশ্চেন 33, পটপট করে বলো, আজ অনেক কোশ্চেন আছে। যে ধারাবাহিক বছরে সরল সুদের হার যথাক্রমে 4 এবং 5% হয়, তাহলে 2 বছর এত টাকার মোট প্রদেয় পরিমাণ কত হবে? এত টাকার মোট প্রদেয় পরিমাণ মানে অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট, ঠিক আছে? প্রথম বছরে 4%, 5 বছর তারপরে 5%, তাহলে ভাই 9% হয়ে যাবে। তাহলে 9% যদি হয়, তাহলে এটা যদি 100 ভ্যালু যদি এটা হয়, তাহলে 109 ভ্যালু কত হবে অ্যাকচুয়ালি, এটাই বলেছে। বুঝতে পেরেছো? এটা 100 টাকা 4 টাকা প্রথমে 1 বছর, তাহলে 5 টাকা, মোট 9 টাকা সুদ হয়েছে। তাহলে ভালো করে বুঝবে। তাহলে স্যার 100 ভ্যালু যদি এখানে আমার 25,000 হয়, বা তুমি এরকম ভাবে বের করতেই পারো যে 25,000-এর, ওকে, 25,000-এর 109% কত মোট পরিমাণ চেয়েছে, এটা তোমার বের করলে উত্তর চলে আসবে। তো পার্সেন্টে যদি কাটো এটা চলে আসবে। তো এখানে দেখো 5 2 7 হবে ডিজিটাল সাম, এখানে 9 কে 10 মানে 1 হবে, তাহলে 7 হচ্ছে ডিজিটাল সাম। তো সেই হিসাবে এখানে 5 2 7, 5 2 7 13 14 15, মানে এটা সম্ভবই নয়। 5 2 7 এটা সম্ভব নয়। 6 2 8 এটাও তো সম্ভব হচ্ছে না ভাই। 7 2 নয়, এই অপশন নাম্বার ডি, ডিজিটাল সামে কাজ হয়ে গেছে। তো এখানে ডি হচ্ছে রাইট অ্যান্সার, ডিজিটাল সামে কাজ হয়ে গেছে। তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? করা যেতেই পারে। এখানে একটা শূন্য তো হবেই, আর 5 9 50 হবে লাস্টে। তো সেই হিসেবে এটা তো এমনিও পাচ্ছিল, কিন্তু ডিজিটাল সাম আমি অ্যাপ্লাই করে দিলাম এখানে, হয়েছে পবিত্র। বেসিক টাইপে কিন্তু একটু ক্যালকুলেশনে ফাঁসাতে পারে, এই টাইপের প্রশ্নগুলো আমরা দেখতে পেয়েছি বারবার রেলে দিয়েছে, বারবার এইবার এনটিপিসি দিয়েছে, বারবার দিয়েছে। তো সেই হিসাবে আমি বেসিক টাইপের মধ্যেই কিন্তু এবার অনেকবার চলে এসেছে, অনেক পরীক্ষা চলে এসেছে এনটিপিসি প্রশ্ন, একটু ক্যালকুলেশনে ফাঁসানোর চেষ্টা করছে, আর কিছুই নয়। তো এখানে কি রয়েছে, 25,000 রয়েছে, তাহলে প্রথম বছর 4, দ্বিতীয় বছর 5, মোট হচ্ছে 9%, তাহলে এখানে 109% মানে কত, উত্তর চলে আসবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন করে দাও, কোশ্চেন 34। সরল সুদে এত টাকার পরিমাণ 3 বছর এত টাকা হয়, তাহলে একই হারে 5 বছর এত টাকার পরিমাণ কত হবে? বলো প্রত্যেকে তাড়াতাড়ি, একটু আগেই করলে তোমরা, ঠিক আছে? একটু আগেই করলে, 1 বছরে বের করে রেট বের করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এত টাকার পরিমাণ কত হবে, এতটা, ও এবার না, এবার রেট বের করতে হবে, কারণ কি এবার তোমার প্রিন্সিপাল আলাদা রয়েছে না, এবার তোমার প্রিন্সিপাল আলাদা রয়েছে, এবার তো রেট অবশ্যই বের করতে হবে তোমার, ঠিক আছে?
1600, এখান থেকে যদি মাইনাস 1600 আর 1920 টাকা সুদ হয়েছে, তাহলে 1920 টাকা সুদ হয়েছে কত টাকাতে? 6400 টাকাতে। 100তে কত করলে চলে আসবে? আর এটাকে আমরা জানি 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3 বছর রয়েছে, বোঝা গেছে? তো সেই হিসাবে এখানে যদি কাটাকাটি করি, দেখো এখানে 3 6 18, 3 4 12 হবে, যা সবই তো কেটে গেল। তো কথা হচ্ছে কি স্যার, 3 6 শূন্য আছে না? হ্যাঁ, তোমার 3 6 18, 3 4 12 এখানে রয়েছে, তার 10% হয়ে গেল। দেখেছো আগের অঙ্কটা আমার প্রিন্সিপাল একই ছিল বলে আর রেট বের করতে এলাম না, তো এখানে 10%। তো এবার বলে 5 বছরে, তার মানে 50% হয়ে যাবে এত টাকা, তাহলে এর 50% এর অর্ধেক হয়ে যাবে, তাহলে এখানে অর্ধেক মানে 3600 অ্যাড করে দাও, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে যাবো 1008, মানে 108। তো অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এগুলো কিন্তু ভালো প্রশ্ন, এগুলো সহজ প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ ভাবে, ঠিক আছে? আমি কি বলতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? কল্পনা দিশা একটু ভালো করে বুঝবে আগে। এখান থেকে এটা যদি করি আমি, আমার কত 1920 টাকা হয়েছে, 64 টাকাতে 100তে কত করলে রেট চলে আসবে, কিন্তু 1 বছরে বের করতে বলে আমি সে 3 বছর দিয়ে ভাগ করে দিলাম। রেট 10%, তাহলে 5 বছর যদি হয় তাহলে 50% হবে। তো 50% মানে তো ভাই 50% মানে 1/2। তো 2 এর ভ্যালু মানে 2 যদি প্রিন্সিপাল আর 3 হচ্ছে অ্যামাউন্ট হবে, পরিমাণ, তা 2 এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? এটাই হবে উত্তর। 3 এর মাল্টিপল দুটো ছিল, যাই হোক উত্তর হয়েই গেছে, ঠিক আছে? সুমন রায়, দেখো সুমন রায়, আমার মনে হয় তুমি মেন্টালি একটু ইল আছো, মানসিকভাবে আমার মনে হয় তুমি একটু ক্ষতিগ্রস্ত আছো, সত্যি কথা বলছি। নাহলে 2 দিন না 3 4 দিন আগে আমাকে ফোন করেছো তুমি, বলেছো স্যার কবে আসবে। চেষ্টা করছি ওটাকে তাড়াতাড়ি আনার। একটা কথা বারবার বলার আমার মনে হয় তোমার একটা রোগ আছে, একটু সংযত থাকো, নাহলে বিয়ে করার পর মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? একটা কথা বারবার 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 করে তুমি বলো, এই জিনিসটা খারাপ লাগে, বারবার করে ফোন করো, ফোন কাটার পর আমি তো ব্লক করে দিয়েছি তোমাকে, এরপরে খালি হোয়াটসঅ্যাপে রাখা হয়েছে, তবুও তোমাকে রিপ্লাই দিই। একটা কথা বারবার কেন বলো? এটা কি রোগ নাকি বুঝতে পারি না, পরে মুশকিল হয়ে যাবে বিয়ে করার পরে, ঠিক আছে? লাস্ট অ্যান্সার দিলাম। সব সাবজেক্টের উপর রামবান আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বলে দেওয়া হবে অনেক, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ও একটা কথা বারবার বলে, বারবার বলে, ক্লাসগুলো করো, ম্যাথ যাইতে ফুল নাম্বার ওঠাও। কে আটকাবে তাহলে তোমাকে? হ্যাঁ, ম্যাথ যে দিদিকে ফুল নাম্বার ওঠাতে পারে। 3 বছরের জন্য বার্ষিক 5% এবং 4 বছরের জন্য বার্ষিক 4% সুদের হারে 500 টাকার মূলধনের উপর সরল সুদের পার্থক্য কত? পট করে বলে দাও উত্তর, পট করে বলে দাও। তো 1 সেকেন্ড লাগলো না উত্তর। এগুলো একদম বেসিক টাইপের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, 500 টাকা প্রিন্সিপাল একই রয়েছে, তাহলে এখানে দেখো কথা হচ্ছে স্যার, এখানে 5% 3 বছর তো 15% হয়, আর 4% এখানে 4 বছর 16% হয়, তাহলে গ্যাপ কত স্যার? 1%-এর গ্যাপ। তাহলে 500-র 1% মানে ভাই 5 টাকা হয়ে যাবে উত্তর, অপশন বি, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই। চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, কোশ্চেন 36। একটা নির্দিষ্ট অঙ্কের উপর 4 বছরের জন্য 14% বার্ষিক সরল সুদ, 8 বছরের জন্য একই হারে একই অঙ্কের উপর সরল সুদের চেয়ে এত টাকা কম হবে। নিজেরা করবে, আমি কিন্তু দুর্দান্ত লেভেলের প্রশ্ন বেছে বেছে, হয়তো সহজ লাগছে তোমাদের, সিম্পল ইন্টারেস্ট এমনি সহজ, বেছে বেছে তোমাদের জন্য এনেছি। এগুলো বেসিক টাইপের মধ্যে, আমি আমার কোনো ব্যাচে ফার্স্ট টাইপে এখন 40 খানা অঙ্ক করাইনি, তোমাদের করাবো 40 খানা ফার্স্ট টাইপের মধ্যেই, ঠিক আছে? বলো। একটা নির্দিষ্ট অঙ্কের উপর 4 বছরের জন্য 14% বার্ষিক সরল সুদ, আর 8 বছরের জন্য একই হারে হার একই রয়েছে। আচ্ছা, 4 বছর 14%, 56, 8 14 112, অ্যাকচুয়ালি আমি ওটা করবো না। দেখো এখান থেকে গ্যাপটা, যেহেতু রেট আমার এক, তাহলে 4 বছর আর 8 বছর গ্যাপ তো 4 বছরের, তাহলে 4 14 56 হয়ে যায় পার্থক্য। তাহলে 56-এর ভ্যালু আমি কি বলতে পারলাম? না, পারিনি। 4 বছর 14 যদি হয় 56 হবে পার্সেন্ট, আর 8 বছর যদি হয় 14% করে যদি 112 হয়, তাহলে এই গ্যাপটা হচ্ছে 56%। কিন্তু আমি এটাকে বলেছি এরকম ভাবে না ভেবে, যেহেতু রেট আমার সমানই রয়েছে, তাহলে এই গ্যাপটা নিয়ে নেবো। 4 বছর 4 14 56 হচ্ছে পার্থক্য, তাহলে এই 56 কে বলা হয়েছে, দেখো এটা কম বলেছে, তাহলে 56 কি বলা হচ্ছে ওটা, 56-এর ভ্যালু হচ্ছে 616,
0, তাহলে 100 ভ্যালু কত? তাহলে 11 দিয়ে পুরোপুরি কাটবে এখানে, তো উত্তর অবশ্যই 11,000 হবে উত্তর, অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। বাহ, এই তো সবাই তো অঙ্ক শিখে আছে, গুড। বাহ, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 37 করে দাও তাহলে। একই কোশ্চেন, 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড ফটাফট। এগুলো প্র্যাকটিস ম্যাচ, হ্যাঁ একদমই মিনাল। বলো তাড়াতাড়ি। তবে একটা নির্দিষ্ট অঙ্কের উপর 2 বছর এবং 3 বছরের জন্য বার্ষিক 10% হারে সরল সুদে, দেখো আমি যেহেতু রেট আমার সমান, ভালো করে ভালো বেশি অঙ্কগুলো শিখবে কিন্তু, ঠিক আছে? 2 বছর আর 3 বছর রেট তো একই রয়েছে, তাহলে পার্থক্য 1 বছরের 10%ই, তো এর 10% করে দাও। পার্সেন্ট কাটলে দুটো শূন্য কাটবে, তাহলে 50 হয়ে যাবে। আচ্ছা, সরল সুদের পার্থক্য বলেছে না, পার্থক্য 10% মানে 1/10, অ্যাকচুয়ালি পার্থক্য 10%-এর। তাহলে এটা যদি 500 হয় তাহলে এটা কত হবে? আর কিছুই বলেনি, হ্যাঁ 5000 হবে উত্তর। কিউট কিউট কোশ্চেন একেবারে, তাই না? 10%-এর গ্যাপ, 10কে যদি 500 বলা হয় তাহলে 100-এর ভ্যালু কত? 10% মানে 1/10, তো 10 যদি প্রিন্সিপাল 1 পার্থক্য, 1-এর ভ্যালু 500, এটার ভ্যালু 5000। ঠিক আছে, এগুলো পারবে সবাই আমার মনে হয়। চলো কোশ্চেন 38। 3 বছরের জন্য 7% বার্ষিক সুদে এত টাকার উপর এবং 2 বছরের জন্য এত টাকার উপর 6% বার্ষিক সুদের মধ্যে কত পার্থক্য হবে? কত পার্থক্য হবে? হ্যাঁ বলো অজয়, ফটাফট বলো ভাই, এগুলো সহজ সহজ প্রশ্ন, ফটাফট বলো। 3 বছরের জন্য 7% বার্ষিক সুদে এত টাকার উপর এবং 2 বছরে এত টাকার উপর সুদের মধ্যে কত পার্থক্য? ও পার্থক্য চেয়েছে। আচ্ছা তাহলে 7% 3 বছর 21%, তাহলে 2000-এর 21%, এটা একটা করে নিলে, ঠিক আছে? আর একটা বলেছে 2 বছরের 6 মানে 12%, তাহলে 3200-র 12%, 3200-র 12% পার্থক্য, এটাই বলেছে, ঠিক আছে ভাই? তো কাটাকাটি করলে এখানে 12×24 আর 12×24, 36, 37, 38 হবে 384, আর এটা যদি কাটি এটাই হবে, তার মানে তোমার হয়ে যাবে 42, 420। পার্থক্য কত তোমাকে দেখে 16 আর এদিকে 20, তার মানে 36 হয়ে যাবে পার্থক্য, ঠিক আছে? হ্যাঁ, আজ এই বছরে এতটা বৃষ্টির পরিমাণ, মানে দুদিন একদিন রোদ দেয় আর প্রতিদিন বৃষ্টি, মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে এখানে, আর মেঘে ডাকছে। এই বছরে মানে অনেক লোক মারা গেছে এ বাজ পড়ে, হয়েছে একদমই সহজ। তো 2000-এর এখানে 7% 3 মানে 21%, এটা হবে 420। আর এটার যদি বলি তাহলে 6% 2 বছর 12%, তাহলে 3200-র 12%, মানে এটা এই ডিফারেন্সটা চেয়েছে। হ্যাঁ নেক্সট বলো কোশ্চেন নাম্বার 39, পটপট করে বলে দাও, ফটফট করে। কি বলছে? ম্যাথ করাই হয় না বৃষ্টি, ম্যাথ করাই হয় না বৃষ্টিতে, মানে বৃষ্টি তোমার কি করলো? আমি ভুল পড়ছি, ম্যাথ করাই হয় না বৃষ্টিতে, যাও। এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণভাবে। যখন দুটি সমান পরিমাণ অর্থ যখন 7% এবং 9% বার্ষিক সুদে 5 বছর এবং 3 বছরের জন্য জমা করা হয়, তাদের এটা আমি আর করবো না, এটা হোমওয়ার্ক, সব করা ঠিক নয়, ঠিক আছে? অ্যান্সার নিজেরা বলো, হোমওয়ার্ক বলতে এখনই বুঝতে পারো। ও মাঠ, আর একদিনও ভুল হয়েছে না, গ্রাউন্ড লিখবে, গ্রাউন্ড, ঠিক আছে? নিলাম, দৌড়াদৌড়ি করো, সবাইকে বলছি। হ্যাঁ র্যাঙ্কার্স প্র্যাকটিস ব্যাচে লাইভ চ্যাট করা যাচ্ছে না, কি বলতো, ওদের সাথে কথা হয়েছে, গুগল থেকে কি ফায়ারবক্স আর একটা কি যেন আপডেট হয়েছে, তো আগে অনেকেরই কমেন্ট, মানে শুধু আমার এখানে নয়, যারাই অ্যাপেক্স থেকে করেছে বা অ্যাপ থেকে ক্লাস করে, তো তাদের অনেকেরই মানে একটা মেজর পোর্শনে কমেন্ট হতো না, তো এখন বললো যে 1%-এর মতন বাকি আছে, কমেন্ট করতে পারবে না, তারপর ওটাকে কাজ চলছে ঠিক করার, নতুন আপডেট হয়েছে নাকি গুগল থেকে, তার জন্য, ঠিক আছে?
ঠিক হয়ে যাবে। কত উত্তর এটার? 90। বলো। আচ্ছা, দুটি সমান পরিমাণ অর্থ যতক্ষণ 7%, 9% বার্ষিক সুদে 5 বছর এবং 3 বছর জন্য জমা করা হয়, তাদের শুল্ক পার্থক্য এত টাকা হয়। অর্থের পরিমাণ কত তো পারা উচিত। এবার তো পারা উচিত। 7% 5 যদি হয় তোমার 35 হবে, আর 9 যদি হয় এটা 3 27 হয়ে যাবে। এই গ্যাপটা হচ্ছে 8। এই 8কেই বলা হচ্ছে 475। 8-এর ভ্যালু যদি 475 হয় তাহলে 100-এর ভ্যালু কত, এইটুকু তোমাকে বের করতে বলেছে। ডিজিটাল সাম অ্যাপ্লাই করে নিতে পারো, তাই ঠিক আছে। বা কাটাকাটি করতে পারো, 4 2 8 হবে, 4 25 100। আর কি হবে, এবার এখানে ফেসে গেছে অ্যাকচুয়ালি। আর ডিজিটাল সাম অ্যাপ্লাই করে নেওয়া বেস্ট ছিল, করে নাও। এখানে তোমার 4 সাথে 11 5 16 মানে 7, নিচে 8, 8 থাকলে তোমার 8 রয়েছে, 7/8 রয়েছে। এবারে কি দিয়ে গুণ করবে? বলো। এটা 5 যদি হয়, ডিজিটাল সাম কত বেরোচ্ছে এখানে? 93। আচ্ছা, আমি ডিজিটাল সামই অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। তো এখানে যদি উপর নিচে 8 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে নিচে তো আমার 1 হয়ে গেল, 56, 56 মানে 5 আর 6 মানে 2 হচ্ছে ডিজিটাল সাম। দেখি তো হয় কিনা, নাহলে তো আছেই ব্যাপার আমার, ঠিক আছে। 5 আর 6 এখন 2 হবে। তো এখানে তোমার ভাই বসে তো গেছি, 5 আর 13, 13 3 16, 16 আর 5 21, 21 এর সাথে 28, 28 মানে হচ্ছে 8 দিয়ে 10 মানে 1, এটা সম্ভবই হচ্ছে না। 9 বাদ দাও, তোমার 5 3 8 15 20, এটা হচ্ছে 2 একটা, আর দেখিনি তাও 9 9 5 5 7 5 12, এটা সম্ভব নয়, এটা সম্ভব না। তো বেরিয়ে গেছে, ডিএসএ বেরিয়ে গেছে, অপশন নাম্বার বি হবে উত্তর, ঠিক আছে। সি, সি কেন বি হচ্ছে না? বি হবে উত্তর। দেখো এখানে আমি জাস্ট দেখালাম, একটু রিকল করলাম তোমাদের। এখানে তুমি করতে পারো যে এখানেই তুমি কাটাকাটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু গুণটা বেশি হয়ে যাবে, দেখো একবারে, ঠিক আছে। তো এখানে আমার মনে ডিএস অ্যাপ্লাই করাই বেস্ট হয়ে যাবে। 4 7 11 5 16, তো সেরকম ভাবে তো যাচ্ছে না, কাটাকাটি করলেও মুশকিলে পড়ে যাবে। 4 দিয়ে 4 2 8 হবে, 4 25 100 হবে, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 2 2 4, 3 2 6, আর 7 2 14, 5 7 35। তো এটা তোমাকে গুণ করতে হবে। এবার 25-এর গুণ যদি তুমি পারো, 5 25 125, হাতে 12, 7 25 150, আর 12, এরকম করে তুমি করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 67 7 হয়ে যাবে, 75 হবে। তো আমি ডিএস অ্যাপ্লাই করে করলাম, তোমার মতন তুমি করবে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার মতন তুমি করতে পারো। আর আমি আমার মতন করে করলাম, ঠিক আছে। চলো পরে প্রশ্ন। ডিএস অ্যাপ্লাই শিখতে হবে, বা অনেক কিছু শিখতে হবে, চলো। সরল সুদে যথাক্রমে 10% এবং 15% হারে 3 বছরের জন্য এত টাকা এবং এত টাকা দেওয়া হয়, মোট সরল সুদ কত হবে? মোট সরল সুদ কত হবে বলো। তাহলে এটা তো এটা আমি আর করবো না, আমি জাস্ট বলে দিই। 10% এবং 15% 3 বছরের জন্য, 3 বছরে 30% হবে, তাহলে এটা যত হবে? 3 বছর যদি হয় 30%, তাহলে এটা 30%, আর ওটার ভাই 45%, মানে এটার 45% করে অ্যাড করে দেবো, উত্তর চলে আসবে, ঠিক আছে। কি বলছে, গ্রাজুয়েট লেভেলের ম্যাথ ক্লাস কি আর হবে না? গ্রাজুয়েট লেভেল মানে এনটিপিসি। দেখো প্রথমত এনটিপিসি ম্যাথ ক্লাস করলে, ম্যাথ ক্লাস সেরকম ভাবে আর হবে না, কিন্তু আমি চেষ্টা করছি সপ্তাহে 2-3 দিন করে রেলের অঙ্ক করানো, যেহেতু পুলিশ নিয়ে একটু ব্যস্ত আছি। তো সেই হিসাবে আমার মনে হয় আমি পরের সপ্তাহ থেকে তোমাদের সপ্তাহে 2-3 খানা করে ক্লাস আমি দিতে পারবো রেলের, এটাই করতে পারবো, তাছাড়া করা সম্ভব নয়। আর কথা হচ্ছে তোমাদের এই মানসিকতা যদি এখনো থাকে যে গ্রাজুয়েশনের ম্যাথ কালকে যে প্রশ্নগুলো করে দিয়েছি না, ওগুলো সব হচ্ছে সিজিএল এর ম্যাথ। তো এই মানসিকতা প্রথমে পাল্টাও। আমি তোমাদের গ্রুপে পার্সোনাল এসএমএস করেও দিয়েছি যে প্র্যাকটিস যদি করতে হয় পুলিশের কাছেই প্র্যাকটিস করো। হয়তো ওটা পুলিশের ব্যাচে করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এসএসসির প্রশ্ন, বিগ বিগ কনসেপ্ট দেওয়া রয়েছে। তাই গ্রাজুয়েশনের ম্যাথ আর এই ম্যাথ ওইগুলো দিয়ে জীবনটাকে নষ্ট করো না, এটাই বলার ভাই আমার কথা, ঠিক আছে। এবারে হ্যাঁ, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার করতে গেলে তুমি করতে পারো, বিভিন্ন জায়গা থেকে করতে পারো, আমি চেষ্টা করব করানোর, দেখি হয় কিনা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। উত্তর কি হবে এটার? ডি হবে উত্তর। তাহলে এটা নিজেরা করে নিও, আমি আর করবো না।
10% 3 বছর 30, তাহলে এটার 30%, আর 15 যদি হয় 3 বছরে 45%, তাহলে এটার 45%, যা হবে অ্যাড করলে সরল সুদ চলে আসবে। বাবা রে বাবা, ফার্স্ট টাইপ কমপ্লিট হলো আমাদের। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারো অসুবিধা? তোমাদের এই মানসিকতা পাল্টাও যে স্যার ম্যাথের মানে পুলিশের ম্যাথ করাচ্ছে বলে আমরা প্র্যাকটিস করবো না, এই মানসিকতা পাল্টাও। ঠিক আছে, কথা হচ্ছে আমি যে সমস্ত কন্টেন্ট দিয়ে করাবো এগুলো রেলেও আসবে না অত স্ট্যান্ডার্ড। এরা এই এই জিনিসটা ভালো করে বুঝে নিও, কারণ যে কনসেপ্ট দেওয়া হচ্ছে কনসেপ্ট যদি বোঝাতে পারি পুলিশের স্টুডেন্টদের, ওদের ভাই খাতা কলম লাগবে না, এটা শিওর। আর সেরকম ভাবে কন্টেন্ট দিয়ে ক্লাস করাচ্ছি আমি। রেলে আহামরি কিছুই দেয় না, 30টার মধ্যে 2-3খানা প্রশ্ন একটু কঠিন দেয়, 3-4খানা প্রশ্ন, আর বাদ বাকি পুলিশের মতনই প্রশ্ন দেয়। তো এই মানসিকতা পাল্টাতে হবে আগে তোমাদের। চলো নেক্সট, সেকেন্ড টাইপ শেষ আমাদের। হ্যাঁ চলো এবার একটা হালকা টাইপ করবো। হালকাই, সিম্পল ইন্ডিয়াস তো হালকাই, কিন্তু তোমরা বলো ফটফট করে তাড়াতাড়ি। বলো মৃণাল, ফটাফট। সরল সুদে বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 12 বছরে, দেখ এই এই প্রশ্ন রেলে আসে, প্রশ্ন কনস্টেবল এসছে বারবার, ঠিক আছে, প্রশ্ন সিজিএল এসছে, তো শেখার চেষ্টা করো। সরল সুদে বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 12 বছরে 8 গুণ হয়ে যায়। একটা কনসেপ্ট বোঝো, তারপর 1 সেকেন্ড ওড়াবে কিন্তু, ঠিক আছে। ধর আমার কাছে প্রিন্সিপাল 1 ছিল, সেটা 8 গুণ মানে 8 গুণ হয়েছে, তাহলে সুদ কত হবে? 7। কয় বছরে? 12 বছরে। এবার সেই প্রিন্সিপালটাই মানে 1, এবার 10 গুণ মানে 9 হবে কত বছরে? এটা তোমাকে করতে হবে, ব্যাস, আর কিছুই নয়। 10 গুণ হয়ে যাবে, তারপর 9 এটা, তাহলে কথা হচ্ছে আচ্ছা 8 গুণ হবে। সরল সুদে বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 12 বছরে 8 গুণ হয়ে যাবে, 8 গুণ হয়ে যায়, 1 ছিল 8 মানে 7 হয় 12 বছরে। একই হারে কত বছরে তার 10 গুণ হয়ে যাবে, 9 হবে কত বছর? তো ভুল আছে। A certain sum of money becomes 4 times 4 times 4 times, অঙ্ক দেখে বুঝতে হবে স্যার ভুল আছে, এটা 4 টাইমস হবে। হ্যাঁ দেখো 1 ছিল সেটা 4 হয়েছে, তাহলে 3 হয়েছে 12 বছরে, ঠিক আছে। এবার 1 ছিল সেটা 10 গুণ হয়েছে মানে 9 হবে কত বছরে? ব্যাস, এটা 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ করলে 3 × 36 হবে রাইট আনসার, ঠিক আছে। তো এটা কি হবে? এটা কিন্তু তোমার 4 গুণ হবে। যদি না মেলে তখন একটা ইংলিশের দিকে চোখটা বুলিয়ে নেবে, ঠিক আছে, ইংলিশের দিকে একটু চোখটা বুলিয়ে নেবে, এটা হচ্ছে 4 গুণ হবে। একদমই। গৌরব বলো, মনোজিৎ রয়েছে নাকি? ক্লাস ঠিকঠাক করছো না কেন? কালকে দেখলাম না প্র্যাকটিস ক্লাসে। তরুণ, সঞ্জয়, রাত্রি, চলো একটু স্পিড বাড়াই তাহলে। এগুলো সবাই জানো তোমরা, কিন্তু অঙ্কটা জানার থেকে বড় কথা আমরা এমন ভাবে করবো, এই টাইপের প্রশ্ন যদি থাকে 4 গুণ তো 1 বাদ দিয়ে দাও, তাহলে 3 হয়েছে 12 বছরে, 10 গুণ তাহলে 9 হবে কয় বছরে? পরীক্ষা এটা করতে হবে 36 বছরে। এত ঢং করলো, এটা তো শর্ট, কিন্তু এইরকম ভাবে তোমাকে ভাবতে হবে। 4 গুণ 1 মাইনাস করে 3 হবে 12 বছরে, 10 গুণ মানে 9 হবে 36 বছর, ঠিক আছে। এটাকে ভাবতে হবে এরকম ভাবে। তাহলে আমাকে পটপট করে দাও তো দেখি। দেখো পয়েন্টের অঙ্ক জীবনে করিয়েছি না, তোমাদের করাচ্ছি আমি, ঠিক আছে। পটপট করে বল, এই টাইপের প্রশ্ন পয়েন্ট লাগিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি, কোশ্চেন 42। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 14 বছর সরল সুদের হারে বিনিয়োগ করলে 7 গুণ হয়ে যায় একই হারে, তাহলে 7 গুণ হবে, তাহলে 6 যদি হয়, 7 গুণ মানে 6 14 বছরে, 18 মানে 17 হবে কত বছরে? ব্যাস, এইটুকু তোমাকে করতে হবে। বিয়াল্লিশ তো উত্তর হবে না, কারণ 6-এর 3 গুণ নেই যে এটা 3 গুণ হবে, তো 42 তো উত্তর হবে না কনফার্ম, ঠিক আছে। তো করে নাও, এখানে এক্স এর ভ্যালু যদি 14 হয়, তোমার এটা উপরে চলে যাবে 17, আর এখানে 6 চলে আসবে, ঠিক আছে।
2 দিয়ে কাটলে 3 হবে, এটা 7 হবে। 119 তো 3 3 9, 2 আর 9 রয়েছে, 3 9 27, 39 দশমিক কিছু হবে একটা উত্তর, অপশন আমার এটা। আর এত কিছু হবে না, অপশন দিকে খেয়াল রাখতে হবে। 6 এর ভ্যালু 14 হলে 3 গুণের থেকে কম, তো একটু তো কম হবেই, তো সেই হিসাবে রিস্ক হয়ে যেত এটা আর এটা, তো এই দুটো তো এমনিও হতো না, ঠিক আছে। হ্যাঁ, সি হবে উত্তর। বোঝা গেছে? বোঝা গেছে? বলো অজয়, দিশা। চলো পরের কোশ্চেন করে দাও পট করে। কোশ্চেন 43, তাড়াতাড়ি। একজন ব্যক্তি সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা করলেন, 20 বছর পর পরিমাণ জমাকৃত জিকে নিয়ে পাগল হচ্ছি। ওকে, তো একজন ব্যক্তি সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা করলেন, 20 বছর পর পরিমাণ জমাকৃত পরিমাণের 9 গুণ হয়ে যায়। তাহলে 9 গুণ বলতে 8, তাহলে 8 হবে 20 বছরে, তাহলে 13 গুণ মানে 12 হবে কত বছরে? এর অর্ধেক 0.5 দিয়ে, তাহলে 0.5 দিয়ে 30 হবে উত্তর, অপশন নাম্বার এ। টাটা বাই বাই করে এক এক সেকেন্ডে মুখোমুখি করবে। অর্ঘ কোথায় গেল? অর্ঘ ছিল তোমার ক্লাসে? কল্পনা, নিলয়, অর্ঘ কোথায় গেল বলো? কি বলছে? ডাব্লিউবিপির জন্য কি এফেক্টিভ স্যার এইগুলো? ধুর, আর কি বলবো ভাই, সবই এফেক্টিভ। তুমি অঙ্ক শেখার চেষ্টা করো। যখন তুমি প্রিভিয়াস ইয়ার দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তখন দেখবে অনেক প্রশ্ন এই টাইপের এসছে। আমি তো করিয়েছি, আমার সব মাথায় রয়েছে। তুমি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার করবে, দেখবে সিজিএলও অনেকবার এসছে। তুমি রেলে করবে, দেখবে এসছে এইগুলো। কি বলবার, ইফেক্টিভ তোমাকে বুঝে নিতে হবে, শেখার চেষ্টা করো ভাই। চলো এটা বলো দেখি, কার বুদ্ধি কতটা রয়েছে বলো দেখি, কে পারো একটু দেখতে চাই এটা। বলো বলো বলো, শেখো শেখো ভাই, র্যাঙ্ক করে আসবো। পাস করানোর জন্য পড়াই না আমি, প্রথমত এটা। এটা পারবে, দেখো অনেকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে হয়তো কনসেপ্ট না জানলে পারবেই না অঙ্ক, কিন্তু ওর উপর বেস করে রয়েছে। একটা পরিমাণ দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে 2 ছিল 1, আমি কি বললাম 1 ছিল একটা প্রিন্সিপাল, 2 হয়েছে, তাহলে সুদ হবে 1, কারণ অ্যামাউন্ট থেকে এটা বাদ দিলে 1 হবে সুদ। কয় বছরে জানো? 8 বছরে। তাহলে এটা থেকে কেন ঘাবড়াচ্ছ? এটাকে কাটাকাটি করে দিতে হবে, দেখো। তাহলে এটা 1 হবে, এটা 4, তাহলে অ্যাকচুয়ালি 1 হয়েছে সেটা 4-এ, তাহলে সুদ হয়েছে কত? 3। তাহলে 1 থেকে 3 হয়েছে, তাহলে 3 গুণ হবে মানে 24 হয়ে যাবে। এই অঙ্কটা অনেকেই হাবা খাবা হয়ে যাবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই এই অঙ্কটা অনেকেই মানে পারবে না, ভয় পেয়ে যাবে কি করে করব না করব, কিন্তু আলটিমেট ওই কনসেপ্টটাকেই কাজে লাগানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা মুখোমুখি হয়ে যাবে তুমি যদি কনসেপ্ট বোঝো। পুলিশের পরীক্ষা ভয়ঙ্কর মানে আমি কি লাগিয়েছি শুধুমাত্র দেখো, শুধুমাত্র, ঠিক আছে। মাইকেলাল তৈরি হয়ে গেছে, মাইকেলাল তৈরি করে দেবে, যে ওই মাইকেলালকে পুড়িয়ে দেবে, ঠিক আছে। আমার গায়ে লেগে আছে ভাই। বলছে ফ্রি ক্লাস বেকার, আমার পেড কোর্স নাও, ফ্রি ক্লাস বেকার। ফ্রি ক্লাসে কোনোদিন পড়ানো হয়? এমন করে বলছে স্টুডেন্টদের, মানে যেই ফ্রি ক্লাসের জন্য দিনরাত পরিশ্রম করি আমি, কত বেশি ভালো ভালো কন্টেন্ট দেওয়া যায়, যতবার থেকে এই চ্যানেলে পড়াচ্ছে আমি, একটা দিন আমার প্রায় বন্ধ নেই, 2-1 দিন ছাড়া, যেদিন শরীর খারাপ থাকে। রেগুলার ক্লাস করিয়ে যাচ্ছে আমি, মানে যাতে বেস্ট কন্টেন্ট দিয়ে, আর বলছে ফ্রি ক্লাস বেকার। ছাড়াছাড়ি চেষ্টা, মানে ছাড়বো না কাউকে, ঠিক আছে। মানে কিছু বলে না বলে মজা পেয়ে গেছে একজনে। দেখো সরল সুদে একটা অর্থ 4 বছরের দ্বিগুণ হয়, এটা বলো ফটাফট, এদিকে কনসেন্ট্রেট, এদিকে করো তাড়াতাড়ি, বাদ দাও সব। সরল সুদে একটা অর্থ 4 বছর দ্বিগুণ হয়, তাহলে একই সুদের হারে কত বছর 7 গুণ হবে? দ্বিগুণ মানে 1 বাদ দাও, তাহলে 1 হবে 4 বছরে, 7 গুণ মানে 6 হবে কয় বছরে?
তাহলে 6 গুণ 6 গুণ 24 হবে উত্তর, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন বলো ফট করে, 46। তো বেশি সংখ্যা কোশ্চেন করাবো আমি সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে। একটা নির্দিষ্ট হারে বার্ষিক সরল সুদে 15 বছরের অর্থ পরিমাণ 3 গুণ হয়, 3 গুণ মানে 2, তাহলে 2 হচ্ছে 15 বছরে। কেন 2 হচ্ছে? কারণ মোট 3, এক তো বাদ যাবে, 2 হয় 15 হবে। আচ্ছা কি বলে তাহলে 15 বছরে এটা পরিমাণ 3 গুণ বৃদ্ধি পাবে। সুদের হার কত? এবার সুদের হার চেয়েছে, তার কোনো অসুবিধা নাই ভাই, এক প্রিন্সিপাল হয়েছে 3 গুণ অ্যামাউন্ট হয়েছে, তো সুদ তো 2 টাকা হয়েছে। এটাকে 100 ধরে করলে ভালো হয় না? ইয়েস, রেট বের করতে গেলে 100 ধরে করে নাও, 100, এটা 300 ধরে নাও, তাহলে আমার সুদ 200 হয়েছে, ব্যাস। আচ্ছা রেট বের করতে গেলে কি লাগে? আমার 1 বছর লাগে আর 100 টাকা লাগে, তাই না? তাহলে আমি তো বুদ্ধি খাটি 100 ধরেই নিলাম, তাহলে 200 টাকা সুদ হচ্ছে 100 টাকাতে, কিন্তু এটা তো 15 বছর, তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে 5 যদি করি, 5 40 200, এটা 3 হবে, 13 15 1/3, অপশন সি। ঠিক আছে, কোনো কিছু ভাবার দরকার নেই, যখন রেট বের করতে বলবে তখন তোমার 100 লাগবে, 1 বছর, কোনো ফর্মুলা দরকারই নেই ভাই, ঠিক আছে। 100 আর 1, তো এখানে 200, তো 200 তো আমার, আমি তো 100 ধরে নিয়েছি, তাহলে 100 টাকা সুদ হয়েছে এটা, এবার এটাকে 1 বছরে যাবো, তো 15 দিয়ে ভাগ করলে 1 বছরে চলে আসবে, 13 15 1/3%। ঠিক আছে, ওকে নেক্সট কামাল বলো, কোশ্চেন নাম্বার 47। সরল সুদের উপর বার্ষিক 50% হারে কমপক্ষে কত পূর্ণ বছরে, কমপক্ষে কত পূর্ণ বছরে একটা অর্থ নিজে 4 গুণের বেশি হয়েছে? দেখি তো এটা কে পারো, একদিনই বাচ্চাদের একটা কোশ্চেন, একটু বুদ্ধি খাটি করতে হবে, তাড়াতাড়ি বলো। সরল সুদের উপর বার্ষিক 50% হারে কমপক্ষে কত পূর্ণ বছরে একটা অর্থ নিজের 4 গুণের বেশি হয়ে যাবে? 4 গুণের, আচ্ছা ভালো করে বোঝো, 4 গুণ মানে সুদ আমার 300 হবে, তাই না? তো 300 যদি হতে হয় 50% দিয়ে, মানে 100 টাকা 50 টাকা সুদ হবে, তাহলে মোটামুটি আমার এখানে 6 বছর লাগবেই কমপক্ষে, তাহলে কমপক্ষে তো 6 বছর লাগবে, অপশন সি হবে উত্তর। এটা একদমই সহজ, 100 টাকা যদি 50 টাকা সুদ হয়, তাহলে আমার 4 গুণ হবে, ভালো করে বোঝো। ধরো 100 টাকা ছিল প্রিন্সিপাল, সেটা 400 হতো, সুদ তো 300 হয়েছে, তাহলে 50 করে যদি হয় তাহলে কয় বছর লাগবে? মিনিমাম তো 6 বছর লাগবে, মিনিমাম 6 বছর লাগবেই, 6 বছর তো 300 হয়েই যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ 3 বছরের পর থেকে বেশি হবে। পরের প্রশ্ন, চলো এরপর আমার টাইপগুলো কমপ্লিট করবো। সেকেন্ড টাইপ, ফার্স্ট টাইপে কোনো অসুবিধা, সেকেন্ড টাইপে কোনো প্রবলেম আশা করছি নয়, এরপরে 3 নম্বর টাইপে চলে যাচ্ছি আমরা। বলো, একদমই ইজি ইজি কোশ্চেন, ইজি ইজি বলতে টাইপগুলো ইজি ইজি, এমনি সহজ চ্যাপ্টার এটা। বলো প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 48। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের জন্য একটা নির্দিষ্ট হারে দেওয়া হয়, যদি এটি 5% বেশি হয়, ঠিক আছে, তাহলে আরো 600 টাকা পাওয়া যেত, তাহলে মূলধনটি বের করো, বের করো, কোনটা 7 হবে দিশা? In how many least number of complete years a sum of money become more than 4 times of itself at the rate of 50% per annum on simple interest? মোর দেন বলেছে না, কিন্তু পূর্ণ বছরে বলেছে। In how many least number of complete years, আচ্ছা এখানে কমপ্লিট ইয়ার্স বলেছে, দেখো ভালো করে বোঝো, তাহলে অ্যাকচুয়ালি যদি আমি 300, আমার তো 6 বছর হলে 300 হয়ে যাবে, 6 বছর হলে, ইন হাউ মেনি লিস্ট নাম্বার অফ কমপ্লিট, আচ্ছা এটা না, হ্যাঁ 7 বছর, এটা 7 বছর হলে 300 বেশি হবে, তাই না? কিন্তু 6 বছর কিন্তু 300 হয়ে যাচ্ছে, ছয় বছরে যদি হয় 7 বছর রানিং এ 300 বেশি হবে, কিন্তু যদি বলি 6 বছর একদিন, 6 বছর একদিনে কিন্তু সেটা 300 উপরে চলে যাবে, তো সেই হিসাবে যদি নিয়ারেস্ট বলতো তাহলে তো 6 বছরই হতো, 6 বছর নিয়ারেস্ট বললে, ঠিক আছে, নিয়ারেস্ট বললে 6ই হবে এখানে, কারণ কমপ্লিট ইয়ার 7 বছর গেলে সেটা তোমার বেশি চলে 350,
আমার 300 বলেছে, ভালো করে বোঝো, ডাউট থাকতে পারে না, ভালো করে 300 তো হবেই। আমার আমার 50% শতাংশ হারে কমপক্ষে কত পূর্ণ বছরে, এটা অর্থ নিজে 4 গুণের বেশি হবে। 4 গুণের বেশি, এই ওয়ার্ডটাতে একটু মুশকিল হচ্ছে, কিন্তু 4 গুণ একটু বেশি হলে তো হয়ে যাবে, কিন্তু 7 বছর হলে তো সেটা অনেকটাই বেশি। তো এখানে 6 বছর রয়েছে, 6 বছর 300 কম পাম, ধরো একদিনই তো সেটা 6 বছর বেশি হয়ে যায়, তাহলে নিয়ারেস্ট যেটা বছরটা সেটা 6 বছরই হবে। ঠিক আছে, 4 গুণ মানে কি, 4 গুণ মানে কি, তার প্রিন্সিপাল 1 ছিল, ধরো 100 ছিল, সেটা অ্যামাউন্ট 400 হবে, তাহলে সুদ তো 300 হবে না। 50% সুদের হারে, কারণ 50 দিয়ে ভাগ করলে 6 বছর তো লাগবেই আমার, 6 বছর 300 হয়ে, তারপরে একটু বেশি মানে কি, একদিনই বেশি হয়ে যাবে সেটা। ঠিক আছে, এই হিসাবে আমি এখানে 6ই রাখলাম। এখানে 6 বছর হলে তো 300 হয়েই যাচ্ছে, 6 বছর হলে 300 হয়েই যাচ্ছে, ধরো আর একদিন হলো, তাহলে আরো একদিন হলে একটু তো বেরিয়ে যাবে, তার মানে বেশি হলো তখনই। 7 বছর হলে সেটা অনেকটাই বেশি হয়ে যায়। চলো নেক্সট, এমনি অঙ্কটা সহজ ছিল। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 48, বলো তো, ফট করে বলে দাও। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরের জন্য একটা নির্দিষ্ট হারে দেওয়া হয়, যদি 5% বেশি হতো। আচ্ছা, 5% বেশি হলে ভালো করে বোঝা, নির্দিষ্ট দেখো কি করে, কথা হচ্ছে তুমি আগের রেট তুমি জানো না, তাহলে 3 বছরে আগের রেট জানার দরকারও নেই। 5% যদি বেশি হতো তাহলে 15% বেশি হতো, তাহলে এই 15-এর জন্যই 600 টাকা হয়েছে বেশি। 15-এর জন্যই 600 টাকা বেশি হলে 100-এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে 4 দিয়ে উত্তর হবে এখানে 4000 হবে উত্তর, অপশন নাম্বার ডি। ক্লিয়ার, একদমই সহজ। 3 বছর 5%, 15% বেশি, 15%কে 600 বলা হয়েছে, তার জন্য তো 600 টাকা বেশি পেয়েছে, তাহলে 100-এর ভ্যালু কত? ওকে, পরের প্রশ্ন ফটাফট করি, এগুলো সময় নেবে না, এটা ভালো প্রশ্ন। বলো দেখি, একই কনসেপ্টে লাগাও, ভালো প্রশ্ন আছে এটা, তাড়াতাড়ি। এটার উত্তর কি হবে? 4 বছরের জন্য নির্দিষ্ট হারে পি এর পরিমাণ, মানে পি হচ্ছে প্রিন্সিপাল, নির্ধারণ করা হয়েছিল যদি একই সময়ের জন্য এটি 6% বেশি হারে নির্ধারণ করা হতো। আচ্ছা, অঙ্ক তো এক লাইনে ওড়াবো, তাহলে একই কোশ্চেন কিন্তু, তাহলে 6%, 4 বছর 24%, তাহলে এই 24-এর ভ্যালু যদি 600 হয়, তাহলে 100-এর ভ্যালু না বের করে, দেখো পির মান তো 100, আমি তো 100 নিয়েই কাজ করি, তাহলে এখানে 100 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত স্যার? 250-এর ভ্যালু বের করে উত্তর চলে আসে। বাহ, ঠিক আছে, এটা করলে উত্তর চলে আসার কথা। একদমই হ্যাঁ স্যার, 4 দিয়ে 4 15 60, 4 6 24, 3 5 15, 3 2 6, 2 1 2, 25, এটা তাহলে উত্তর হয়ে যাবে কত? 6 2 5 0। ভালো প্রশ্ন ছিল, এটা হচ্ছে আশা করি সবাই। হ্যাঁ, 6 2 5 0 উত্তর। ঠিক আছে, আরেকবার বলি, 6 অঙ্ক একই, কিন্তু এবার প্রিন্সিপালটার 2.5 গুণ বের করতে বলেছে, মানে 250 টাকা বের করতে বলেছে। আমি তো প্রিন্সিপাল 100 ধরে নিয়েছি, আর কিছুই ছিল না, তাহলে 24-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 250-এর ভ্যালু কত? আমার কাছে প্রিন্সিপাল 100 থাকে, তাহলে 2.5 গুণ করলে 250-এর ভ্যালু কত? বোঝা গেছে রাত্রি? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 50, পয়েন্টে আছে, দেখি তো কে পারে, তাড়াতাড়ি বলো, আনসার বলো তাড়াতাড়ি প্রত্যেকে, নিজেরা করো। চলো দেখি, যদি বার্ষিক সরল সুদের হারে 11% থেকে এত পার্সেন্ট হয়, পেরেছে সবাই?
তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। স্যার আর একবার বলুন কোনটা মনোজিৎ? এটা ভাই বোঝা যায়নি। যা কথা হচ্ছে 6% বেশি হলে 4 বছরে তো 24% বেশি হয়। তাহলে 24-এর ভ্যালু যদি 600 টাকা বেশি হয়েছে, তাহলে 100-এর ভ্যালু কত? 100-এর ভ্যালু কত বলে প্রিন্সিপাল চলে আসে, কিন্তু এর আড়াই গুণ বের করতে বলেছে, মানে এটা বের করতে বলেছে 2.5p। ঠিক আছে, তাহলে আড়াই গুণ হয় না? চলো, যদি বার্ষিক সরল সুদের হার 11% থেকে এত পার্সেন্ট হয়, তাহলে একজন ব্যক্তির বার্ষিক আয় এত টাকা বৃদ্ধি পাবে। ভালো করে বুঝবে। তাহলে ঠিক একই কোশ্চেন, এই গ্যাপটা কত ভাই? 6.5-এর গ্যাপ, 6.5-এর গ্যাপ, তাই না? আচ্ছা, তো অনেক ভালো একটা অঙ্ক, মানে ভালো বলতে ক্যালকুলেটিভ প্রশ্ন। 6.5-এর ভ্যালুই যদি 1071.20 হয়, তাহলে 100-এর ভ্যালু কত? এটা চলে আসবে, এবং যা আসবে তাহলে 10% হারে 5 বছরের জন্য সরল সুদ কত, তাহলে এটার 50% বের করে দেবো, মানে 1/2 বের করে দেবো অ্যাকচুয়ালি। ব্যাস, উত্তর একবারে চলে আসবে, তাই না? পয়েন্ট পয়েন্ট উঠলে এখানে একটা শূন্য আসবে, কাটাকাটি এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, 5 20 100, 5 13 65, 2 দিয়ে 10, এখানে 13 একে 13 দিয়ে যাবে, 9 8 13 7 13 8 13 104, 3 আর 1 3 আর 1 13 দুগুণে 26, 4 13 52। বাহ, তাহলে 8 2 4 0 হবে উত্তর, অপশন নাম্বার ডি। ঠিক আছে, বাহ, এই তো আগে ফাটাফাটি করে দিয়েছে। গুড, পবিত্র, আবির, কিসকো, সৌভিক, বাহ ভাই, এই তো ঠিক আছে। একবার আর একবার দেখো, এই যে গ্যাপটা এটা 6.5, তাহলে 6.5-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 100-এর ভ্যালু কত করলে প্রিন্সিপাল চলে আসবে। ধরো প্রিন্সিপাল এক্স আসলো, এবং এটা পরে 10% হারে 5 বছর, মানে 50%, মানে 1/2-এর ভ্যালু কত। তো এটা আমি করে নিয়েছি, এবং এরপরে 1/2 একবারই করে দিয়েছি, কাটাকাটি তোমার মতন করে তুমি করতে হবে। ঠিক আছে তরুণ, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, কাটাকাটি একটু একটু আছে, বাট তোমাকে করতে হবে। চলো পরের প্রশ্ন করে দাও দেখি, কোশ্চেন 51 বলো। একজন ব্যক্তি এটা তহবিলের সরল সুদে এত টাকা জমা করেছেন, তহবিলের সুদের হার প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। যদি যদি জমা দেওয়ার সময়, আচ্ছা দেখবে অনেকে অঙ্ক একবার পরে বুঝতে পারো, অনেকেই আছে। আর কথা হচ্ছে একজন ব্যক্তি এটা তহবিলে সরল সুদে এত টাকা জমা করেছেন, এবারে তহবিলের সুদের হার প্রতি বছর 4% করে বৃদ্ধি পায়। যদি জমা দেওয়ার সময় সুদের হার 8% হয়, আচ্ছা তাহলে প্রথম বছর 8%, তারপরে 12%, তারপরে 16, তারপরে 20, তারপরে 24%, 44 50 60 60, তাই তো 44 50 60 60 আর 20 80% হয়ে গেল। তো 5 বছর হয়েছে তো, 1 2 3 4 5, তাহলে 80% হলো, 80% হলো, 80% হলো, 80%। আচ্ছা 80% মানে 4/5। তো 5-এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে ভাই 4-এর ভ্যালু কত? 8,000, অপশন ডি। ফাটাফাটি না কোশ্চেন গুলো, মানে কিউট কিউট কোশ্চেন, একেবারে সুন্দর সুন্দর কোশ্চেন। ঠিক আছে, মোট 80% হবে। তো কথা হচ্ছে 100-এর ভ্যালুই যদি এখানে পরিষ্কার বলে দিয়েছে 10,000, তাহলে 80-র ভ্যালু কত? সূত্রটাই তো চেয়েছে। যদি অ্যামাউন্ট বলতো তাহলে 180 হয়ে যেত, তাই না? হ্যাঁ, 8,000-এর উত্তর। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 52। এটা একটা ভালো প্রশ্ন, এটা একটু বুঝিয়ে আমি করবো, নাহলে তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগের দিন একটা অঙ্ক করেছিলাম যেখানে রেট এবং টাইম সমান থাকে। রেট এবং টাইম সমান থাকে, যদি বলে যে সুদ হচ্ছে 1/25, যেখানে রেট এবং টাইম সমান, তখন আমরা কি করি? 100 দিয়ে করলে 4% হবে, এবং এটাকে বর্গমূল করে 2 হয়ে যায়, এটা রেট। মনে পড়ে আগের দিন করেছিলাম, কিন্তু এই অঙ্কটাকে একটু অন্যরকম ভাবে করেছে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু সুন্দর করে ভালোবেসে। একটা নির্দিষ্ট অঙ্কের ওপর সরল সুদ হলো অঙ্কের মধ্যে এখানে প্রিন্সিপাল, হ্যাঁ, 1/5, মানে যদি বলি সিম্পলি, ভালো করে বোঝার চেষ্টা করো এটাকে,
এটা যদি 1 হয় তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5, যেখানে বার্ষিক সুদের হার বছরের সংখ্যার 5 গুণ। তো বছরের সংখ্যার 5 গুণ যদি বলি, বছরের সংখ্যার 5 গুণ, তো আচ্ছা বছরের সংখ্যার 5 গুণ, বছরের সংখ্যা ধরো টাইম যদি এটা হয় তাহলে রেট হবে কত, 5t হবে। তাহলে আমি একটু ফর্মুলা ইউজ করব, ভালো করে বুঝবে। তো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি PRT/100, তো হ্যাঁ PRT/100। তো সিম্পল ইন্টারেস্ট এখানে 1 রয়েছে, বোঝানোর জন্য করছি আমি। পি এর মান এখানে 5, আর এর মান কত স্যার, এখানে এই যে 5t, টি এর মান তো টি এ রয়েছে, আর 100 এর মান এরকম লাভলি কোশ্চেন। তো কাটাকাটি করলে 25 হবে, এখানে 4 হয়ে যাবে। টি এর স্কোয়ার যদি 4 হয় তাহলে টি এর মান হবে 2। দেখো টি এর মান 2 পেয়ে গেলাম। এবারে টি এর মান 2 পেয়ে গেলাম, কিন্তু টি এর মান এটা তো সময়, এটা তো টাইম, রেট তো এটা, তাহলে রেট হয়ে যাবে কত, 10%। ঠিক আছে ভাই, রেট হয়ে গেল 10%। এবারে যদি আরো 3% বৃদ্ধি করা হয় তাহলে এখন তো 13% হবে। তাহলে 6 বছরে কত হবে স্যার, 6 বছরে হয়ে যাবে 78%। 78%, তাহলে কত সুন্দর কোশ্চেন দেখো, 5678% করে দাও, উত্তর চলে আসবে। ঠিক আছে, 78% করলে এটা আসবে 6টা, লাস্টে 8 পাবে। ওরে বাবা, কোনো কথা নেই, যাওয়াই যাবে না। তো 78-এর, আচ্ছা এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দেবো। 5 6 11 মানে 2, 7 8 15 মানে 6, তো 6 দুগুণে 12, 3 হবে ডিজিটাল সাম। তো দেখে নি এখানে 8 6 14, 14 6 20, 20 আর 24 হবে না, 8 6 14, 14 15 16, 16 আর 4 20 হবে না। তো এখানে দেখে নি ভাই 6 তোমার কত, 8 1 9, এটা সম্ভবই নয়। তো এখানে 6 3 9, 8 4 12, 12 মানে 3, তো অপশন নাম্বার ডি হবে উত্তর। ডিএস অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তুমি তোমার মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো প্রশ্নটা ছিল না? অবশ্যই ভালো প্রশ্ন ছিল, কিন্তু এটাকে আমি গোলাতে চাইছি না, তার জন্য ফর্মুলাতে করলাম আমি। 1/5 হয়েছে 100-তে কত, যখনই করবে এটা 20 হয়ে গেল। কিন্তু এখানে দেখো রয়েছে কত, 5, তো 5 গুণ রয়েছে বলে 5 দিয়ে করলে ভাগ 4, এবং এটার বর্গমূল করে দিতে হবে, এখন হবে 2। এটা বেরিয়ে গেল আমার কত, টাইম। কিন্তু আমি চাইছি না তোমরা এরকম ভাবে করো। ঠিক আছে, আমি চাইছি না তোমরা এরকম ভাবে করো, এটাকে একটু বুঝে বুঝেই করো, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, আর একবার দেখো, এটাকে ফর্মুলা দিয়ে আমি করাচ্ছি, আমি অন্য ট্রিকে যাচ্ছি না। করে দিয়েছিলাম 2 বেরিয়ে গেছিল আমার, বাট আমি করছি না। সিম্পল ইন্টার দেখো, একটা প্রিন্সিপালের 1/5 হচ্ছে, মানে 5 যদি আমার প্রিন্সিপাল হয়, সিম্পল ইন্টারেস্ট আমার 1, তাহলে এটা তো জানো, সবাই জানো। তো দেখো সিম্পল ইন্টারেস্ট জায়গায় 1 বসিয়েছি, পি এর জায়গায় 5, আর এর জায়গায় দেখো টি যা হবে আর তার 5 গুণ হবে, তাহলে 5t হবে। তার জন্য আর এর জায়গায় আমি কি বসিয়েছি, 5t, এবং টি এর জায়গায় টি বসিয়েছি, নিচে 100। এখানে টি এর মান কত হবে, টি স্কোয়ার সমান সমান 4 হবে এখানে অ্যাকচুয়ালি, তাহলে টি এর মান হবে 2, একবারে এখানে করে দিয়েছিলাম আমি। টি এর মান 2 হলে আর এর মান হবে 10%। এবার 3% যদি বাড়ে, দেখো 13% হবে, তাহলে 6 বছর 78% হবে। তাহলে এই 5678% করলে উত্তর চলে আসবে। এটা আমি করতে বলেছি, আর কিছু না। ঠিক আছে, এবার তো সহজভাবে বুঝিয়ে দিয়েছি, এর তো দীপেন, তুমি 3-এর মাল্টিপল ইউজ করে নিতে পারতে, এটা এবার বোঝা গেছে। অঞ্জিলা কোথায় গেছিল বলো, ক্লাস কেন করো না? সঞ্জয়, রাত্রি, প্রত্যেকটা প্রশ্ন নতুন নতুন প্রশ্ন, পাতাল খুঁড়ে প্রশ্ন আনা। ঠিক আছে, তবে যারা তাণ্ডব ব্যাচ, আমি রিকোয়েস্ট করছি সকলকেই, যারা তাণ্ডব ব্যাচে ক্লাস করছো তাদের অগ্নিমানে এই মুহূর্তে ক্লাস করার দরকার নেই, সময় নষ্ট হবে। হয়তো হ্যাঁ সেখানে নতুন নতুন কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন পারলে ওখানেও পারবে। অগ্নিমানটাকে আমি 3খানা ক্লাস বা 4খানা যাই হোক না কেন একটু টাপ করিয়েছি, কারণ ওগুলো ইম্পর্টেন্ট। এবার থেকে পুলিশ ওরিয়েন্টেড করবো, তো তোমাদের যারা এখানে করছো ওখানে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, আমার প্রত্যেক ক্লাসই লাইভ হবে, কিন্তু যাওয়ার দরকারই নেই, কারণ পারবে। পরে যখন পিডিএফ দেবো তখন সেই অনুযায়ী করে নেবে, এটা বলার আমার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, চলো 4 নম্বর টাইপ। এবারে পিএসসি বা পিআরবি ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট টাইপ। এটা বলো দেখি, সবারই ইম্পর্টেন্ট।
বলো, নিজেরা করো, পারবে। কোশ্চেন 53। কি হবে বলো তো একটু তাড়াতাড়ি। সরল সুদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিমাণ ভালো করে বুঝবে, খুব সুন্দর করে। হ্যাঁ, দেখো 2 বছর এত টাকা হয়েছে এবং 3.5 বছর এত টাকা হয়েছে, ঠিক আছে? তো 2 বছরে সে টাকাটা হয়েছে 1860 টাকা, এবং 3.5 বছরে মানে 3.5 ইয়ারে এটা হয়েছে কত? 2130 টাকা। এই যে গ্যাপটা, এই গ্যাপে যেটা বাড়বে সেটাই সুদ হবে 1.5 বছরের। এখান থেকে এই গ্যাপটা হচ্ছে 1.5 বছরের 1.5, বা আমি বলতে পারি 3/2 বছরে বাড়লো কত, এখান থেকে এটা মাইনাস করব। 140, 240, 270 টাকা, ঠিক করলাম? 140, 240, 270 টাকা। তাহলে 1.5 বছর যতটা বাড়লো সেটাই হচ্ছে সুদ। তাহলে 1 বছর যখন করব তখন এটা উল্টে যাবে, তোমরা জানো, নিজের মতন করে করে নিতে হবে কিন্তু, ঠিক আছে? এখন তোমাদের ব্যাস শেষের দিকে, এখন আর এটা করলে হবে না। তো আমার 1 বছরে 180 টাকা বেরিয়ে গেল। এবারে বলো, 1 বছর যদি 180 টাকা হয়, প্রথম টাকাটা 2 বছর খেটেছিল, তাহলে 2 বছর তো 360 টাকা হবে। তাহলে আমি যদি 360 টাকা এখান থেকে মাইনাস করে দিই, তাহলে 1500 টাকা হয়ে গেল প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল হয়ে গেল 1500 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? 1500 টাকা হয়ে গেল প্রিন্সিপাল। কি হলো বোর্ডটা? 1500 টাকা প্রিন্সিপাল হয়ে গেল। এবারে আমার রেট বের করতে গেলে কি করতে হবে? রেট বের করতে গেলে 1 বছরের সুদ লাগবে। কত টাকা 1 বছর সুদ? 180 টাকা। কিন্তু প্রিন্সিপাল কত? 1500 টাকা। আর 100তে কত? তার মানে উত্তর এখানে 12% চলে আসলো। দেখো 12%। এটা খতরনাক টাইপের প্রশ্ন, ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, আর যেটা সবাই পারে, যেটা সবাই পারে। আমি আরেকবার বোঝাই। 2 বছরে এত টাকা ছিল, সেটা 3.5 বছরে এত টাকা হয়েছে, যতটা বেড়েছে 1.5 বছরে, 1.5 বছর মানে এটা, এখান থেকে এটা কত গ্যাপ? 270। 1 বছর করলে এটা উল্টে যায়, তোমরা জানো, 2/3 হয়ে যায়, মানে 1 বছরে 180 টাকা। তুমি এখান থেকেও বের করতে পারো, কিন্তু আমি যেটা সহজ সেটা থেকে বের করি। 1 বছরে 180 টাকা হয়, তাহলে 2 বছর 360 টাকা হবে সুদ। তাহলে এখান থেকে 360 যদি মাইনাস করে দিই, তাহলে 1500 টাকা প্রিন্সিপাল হয়ে গেল। প্রিন্সিপাল 1500 টাকা। রেট বের করতে গেলে সবসময় 1 বছরের সুদ লাগে। তাহলে 1 বছরের সুদ তোমার 180 টাকা। কত টাকায়? 1500 টাকাতে 100তে কত? 12%। ঠিক আছে, ক্লিয়ার সবার? বলো একবার, হয়েছে প্রত্যেকে? চলো নেক্সট। তাহলে এবারে এটা করে দাও, 3-4টা প্রশ্ন আছে, এটা এবারে আমাকে প্রত্যেকে করে দাও উত্তর। এবার রেট বের করতে বলেছে, আমি সব শিখিয়ে দিয়েছি। এই টাইপটা পটপট করে অ্যান্সার বলবে, স্পিডে মাথা বের করবে, ঠিক আছে? 4 বছরে এত টাকা হয়েছে, 5 বছর এত টাকা হয়েছে, তাহলে আমাকে বলো। তাহলে 1 বছরেই এখানে বেরিয়ে আসবে। 1 বছরে, 1 বছর যদি করি, এখান থেকে মাইনাস করে এটা 4 হয়ে যাবে, এটা 6, 6 12 হয়ে যাবে, আর 7 হয়ে যাবে, 7 4 11 হয়ে যাবে, 400, তাই তো? না, উল্টো থেকে মাইনাস করে যা অবস্থা হয়, এটা 4 হবে, 6, 6 12 হবে, 7, এটা তোমার 7, 4, এটাই হবে। ঠিকই আছে। তো এটা 464 টাকা সুদ হয়েছে। কত টাকাতে? 1 বছরও হয়েছে। কিন্তু কথা হচ্ছে আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তো বের করতেই হবে। এটা 464 টাকা যদি হয়, প্রথম টাকাটা 4 বছর খেলে, তো 4 দিয়ে যদি করে দিই গুণ, তাহলে এখানে 16, 424 আগে 25, 4 4 16, 17, 18, 1856 টাকা। তো এটা আমার বাদ যাবে এখান থেকে। তো 1856 যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে দেখো 0 0 8 8 16 হবে 2, 5800 টাকা আমার সুদ মানে প্রিন্সিপাল।
তাহলে 5800 টাকা আমার সুদ হচ্ছে কত, 464 টাকা। ইয়েস, তাহলে 100-তে কত, 100-তে কত, ব্যাস। আমার রেট বের করতে গেলে প্রিন্সিপাল লাগবে, এটা তুমি কাটাকাটি করে 6 দিয়ে যাবে, 6 8 64 8 দিয়ে যাবে, তাহলে 8% হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 8% হবে উত্তর। বোঝা গেছে? তাহলে এই টাইপ কারো 7% কেন, 8% হবে। এখানে তো 1 বছর রয়েছে, আমি যদি এটা 4 বছরের, এটা 5 বছর, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে এটা 1 বছরের সুদ। তাহলে 4 বছর কত, 4 যদি করে দিই আমি গুণ, তাহলে এত টাকা আমার সুদ হবে। এখান থেকে বাদ দেবো, কারণ এটা 4 বছর হয়েছে, যদি এখান থেকে যদি বাদ দিতে তাহলে 5 বছর কোথায় বাদ দিতে হতো, তাহলে 4 বছরের সুদ এত, তাহলে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 5800 টাকা আমার প্রিন্সিপাল। তাহলে 5800 টাকা সুদ হচ্ছে 1 বছর 464 টাকা, 100-তে কত, কারণ 1 বছরের সুদই আমি নিয়েছি এখানে, আর সুদ 1 বছরের নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 55 করে দাও প্রত্যেকে, দেখি বলো, পয়েন্টে আসবে, উত্তর বলো। প্রত্যেকে হয়েছে, বাহ। 4 বছরে এত টাকা, 5.5 বছর এত টাকা, গ্যাপ তো 1.5 বছরের, মানে 3/2 বছরের, আগের মতনই। আর এখান থেকে দেখো 1250 ছিল, 1520 হয়েছে, মানে 270 টাকা হয়েছে। একটু আগে করলাম এই ডেটা, তাহলে 1 বছরে কত উল্টে যাবে অ্যাকচুয়ালি এটা, তাহলে 80 টাকা হয়ে গেল, মানে 180 টাকা 1 বছরে। তাহলে 4 বছরে কত, 700, 4 বছরে হচ্ছে 472, 720 টাকা। তাহলে আমি যদি এখান থেকে 720 মাইনাস করে দিই, ঠিক আছে, 1250 থেকে 720 মাইনাস করে দাও, তাহলে 0 রয়েছে, 3 রয়েছে, 7 5 12, 530 টাকা। তাহলে 530 টাকা আমার কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত, 530 টাকা। ঠিক আছে, দেখো আমার 1 বছরের সুদ হচ্ছে 180, তাহলে 180 টাকা সুদ হচ্ছে কত টাকাতে, 530 টাকাতে। আর 100-তে কত, এটা তোমাকে করতে হবে, একটু পয়েন্ট এখানে রিস্ক নিতে যেও না, তো কাটাকাটি অবশ্যই হবে, এখানে 1800 হয়ে যাবে। তো এখানে 1800-কে 53 দিয়ে যদি ভোগ করে দিই, এখানে 5 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়েই যাবে। এখানে 3 দিয়ে দেখো একটাই রয়েছে না, 3 দিয়ে তো একটাই রয়েছে, আর কিছু করার দরকার নেই। অপশন নাম্বার এ, 3 দিয়ে গেলে 3 3 9, 3 5 15, তো এটাই হবে, তো 3 হয়ে রয়েছে এখানে, অপশন নাম্বার এ। ঠিক আছে, পারছো সবাই? চলো নেক্সট। আচ্ছা, তাহলে হোমওয়ার্কের রইল এটা একই কোশ্চেন। ঠিক আছে, এই 7 বছর 6 মাসে ঘাবড়াবে না, এটা হচ্ছে 7 দশমিক মানে 7.5 বছর অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই, ঠিক আগের মতনই। চলো আমরা 5 নাম্বার টাইপের দিকে মুভ করছি। কোশ্চেন নাম্বার, তোমাদের অ্যালিগেশন হয়ে গেছে, তো আর কোনো চিন্তা নেই, অ্যালিগেশন হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, আর তোমাদের কেউ অ্যালিগেশন করতে পারবে না, এবার লাগাতে পারবে না। বলো প্রত্যেকে। দেখো, সরল সুদে বিভিন্ন ব্যাংকে বিনিয়োগের জন্য মোট এত টাকা, কত টাকা, 2 লক্ষ, কত, 2 লক্ষ টাকা দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটাতে 4% বার্ষিক সুদ এবং অন্য 6%। আচ্ছা, মোট তো কত টাকা ছিল, একটাতে 4% যদি সুদ হয়, একটাতে যদি 6% হয়, এবং ওভারঅল হচ্ছে 4.7%, তাহলে অ্যালিগেশন লাগিয়ে দেবো আমরা, আর কিছু নয়। তোমরা জানো, এগুলো আমি শিখিয়েছি। 1.3 হবে, এটা এটা হচ্ছে 0.7%, তো পয়েন্ট পয়েন্ট তো কাটবেই। তাহলে এই 13 সাথে 20 ভ্যালু যদি 20 হয়, 20 ভ্যালু যদি 20 হয়, তাহলে এটা হবে 13, 1,30,000, এটা 70 হয়ে যাবে, তাই না? তাহলে অপশন নাম্বার কি হবে উত্তর, অপশন নাম্বার এ হবে রাইট আনসার, 57, একদমই তাই।
নেক্সট, ভালো প্রশ্ন এটা, কোশ্চেন 58। এর বাইরে কপাল ঠুকলো যা করাচ্ছি, যা এর বাইরে কিছু আসতে পারবে না, ঠিক আছে। কিরণ দুজন ব্যক্তিকে 4,000 টাকা ধার দেন, প্রথমটা সে 8%, বাকিটা সে 10%, কিন্তু এরপরে এখানে তো রেট নেই, এখানে তো রেট লাগবে আগের মতন। তাহলে কি করবো স্যার, দেখো তিনি 352 টাকা বার্ষিক পেয়েছে, মানে বছরই দেওয়া রয়েছে, তাহলে 352 টাকা সুদ হয়েছে 4,000-এ, 100-তে কত, এটা তোমাকে করে নিতে হবে, রেট বের করে নিতে হবে, ঠিক আছে। পয়েন্টে চলে আসবে তো, চলো 4 দিয়ে 4 10 40, 4 দিয়ে 4টা 32, 4টা 32, মানে 8.8, তাহলে এখানে 8.8 বসিয়ে দাও, পার্সেন্ট হয়ে গেল, এখানে রেট চলে আসলো, ওভারঅল রেট, তাই না। তাহলে এখানে 1.2 হয়ে যাবে, এখানে 0.8 হয়ে যাবে, পয়েন্ট পয়েন্ট কাটবে, 3 আর 2 হয়ে যাবে, ব্যাস। তাহলে 5-এর ভ্যালু যে 4,000, 1-এর ভ্যালু 8 হবে, এটা 24 হবে, এটা 16 হবে। এবার কি বলেছে, 10% মানে এটার কথা বলেছে, 16 হবে উত্তর, অপশন ডি। 3 আর 2 5, 5-এর ভ্যালু 4,000, 1-এর ভ্যালু 800, তাহলে এটা হবে 2400, আর এটা হবে 1600, বোঝা গেছে। আগের সাথে পার্থক্য কি ছিল, আগেরটাতে এখানে রেট দিয়ে দিয়েছিল, এবার রেট নেই, আমাকে রেট বের করতে হয়েছে, যে 352 টাকা সুদ হচ্ছে 4,000-এ, 100-তে কত, যেহেতু বার্ষিক বলে দিয়েছে, যদি 2 বছর বলতে এটাকে অর্ধেক করে দিতে হতো, 3 বছর বললে 1 বছরে কনভার্ট করে করতে হবে, রেট সবসময় 1 বছরে বের হয়, এটা ওভারঅল রেট বের করলাম আমি। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। গৌরব বোঝা গেছে, আবির, প্রসেন, লালটু, জব ড্রিম, সমস্যা তো থাকার কথা নয়, সমস্যা তো থাকার কথা নয় এগুলো। তাহলে আমাকে পট করে এটা করে দাও, কোশ্চেন 59 করে দাও। মিস্টার গগিয়া, বাবা নাম কি, গগিয়া, এত টাকা বিনিয়োগ করেছেন, যা দুটি ভিন্ন স্কিম এ এবং বি তে ভাগ করে 14% এবং 11% সরল সুদে বিনিয়োগ করেছেন। দেখো একটা হচ্ছে 14%, একটা হচ্ছে 11%। কথা হচ্ছে আগে বোঝালাম 2 বছর রয়েছে, দেখো এটা রেট নেই কিন্তু সুদ রয়েছে, এটাকে 1 বছর কনভার্ট করতে হবে, 17 দিন 34, 5 10, এটা 1 বছর করতে হবে, রেট সবসময় 1 বছরে বের হবে। তো এত টাকা সুদ হয়েছে, এবার বলতে পারো এত টাকাতে 139, অঙ্ক একটু ক্যালকুলেটিভ হবেই, 100-তে কত, এটা। এবারে ভাববে যে 14 এবং 11-এর মাঝখানের সংখ্যা, অঙ্ক কিভাবে করতে হয় দেখো। তাহলে স্যার এবার আমার 14 এবং 11 যদি মাঝখানেই করতে হয়, তাহলে আমার কি হতে পারে, 14 এবং 11, 12 দিয়ে 18 আসবে না, 4, 14 আর 11, 12 আর 13 থাকবে, 12 আর 13 যদি থাকে, উত্তর তো আসছে না। আমার কি ভুল হয়েছে, কাটাকাটি করতে থাকবে, দাঁড়াও, এটা 17 হবে, 17 হবে, 17 দুনে 34, 1 আর 2, ও ঠিকই তো করেছিলাম, দাঁড়াও 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 দাঁড়াও, এত টাকা ভিন্ন জাদুরি, একটা আছে তোমার 14%, একটা হচ্ছে 11%, 2 বছর মোট 16 সুদে পড়ে, এটা ঠিকই আছে, 17 34, 5 এটা হবে সুদ কত টাকাতে স্যার, ঠিকই তো ছিল, এত টাকাতে, 100-তে কত, তো এটাই উত্তর। এবারে কথা হচ্ছে আমার 12 13 রয়েছে, 12 যদি করি 2 দিতে যাবে না, হ্যাঁ কোথায় ভুল হলো, ভুল তো হওয়ার কথা ছিল না, পয়েন্টও আসবে, হ্যাঁ 6.4, কি বলছো, কত আসবে এখানে, কাটাকাটি কি দিয়ে যাচ্ছে এরা, 12 13 তো 3 9 12 13, তো 14%, 11% সুদের বিনিয়োগ করেছেন 2 বছর অর্জিত মোট সরল সুদের মধ্যে পরিমাণ এত টাকা, মোট পরিমাণ এত টাকা, তাহলে 1 বছর তো কনভার্ট করতেই হবে। তাহলে স্কিম বি তে কত হবে, এটা কাটাকাটি কি দিয়ে যাবে, তোমাদের করলে এটা কাটাকাটিতে যাচ্ছে না, উত্তর এখানে তো তোমার 14 11 মাঝখানেই থাকতে হবে, তো 12 দিয়ে 2 দিয়ে যদি হয় 18 তো বেশি হয়ে যাচ্ছে, 13 দিয়ে গেলে 27 হয়ে যাচ্ছে,
ভাগ করলে কি পয়েন্ট আসবে? পয়েন্ট দিয়ে করেছো তোমরা? 64 কেমন ভাবে করলে? আচ্ছা, এটাকে না এরকম ভাবে রাখো, পয়েন্টে চলে আসবে। তো কথা হচ্ছে একটু অন্যরকম বুদ্ধি খাটিয়ে নি, বুদ্ধি খাটলে তো মুশকিলই পড়ে যাবো। হুম, রেট দিয়ে করলে পয়েন্টই আসবে। যখন পয়েন্টে আসলো, আমাকে বলো তো যে 139 এর মানে এত যদি 14% আমি ধরি, তাহলে সুদ কত হবে এটা? তো 9 14 হচ্ছে 126, 12 হাতে 3 14 42 আর 12, 42 আর 12 হচ্ছে 54, 4 হাতে আমার 5, আর 14 একে 14 আর 5-এ 14 আর 5 19, তো একটা সুদ হয়ে গেল 1946। যখন ওটা পয়েন্টে চলে আসলো তখন আমি ইন্টারেস্ট দিয়ে কাজ করলাম। একইভাবে যদি 11% ধরি তাহলে এখানে হয়ে যাবে 9, 3 9 12, 3 1 4, এটা 1429। এবার এক বছর সুদ কত? 1754। ঠিক আছে, তো আমি যদি এটা করি রেট দিয়ে কাজ করলে পয়েন্টে চলে আসলো, ফ্র্যাকশনে চলে আসলো, তো সেই হিসাবে আমি এটাকে ইন্টারেস্ট দিয়ে কাজ করলাম, আর কিছুই না। পরে বোঝাচ্ছি, আমি করে নিই। তো 9 5 14 হবে, তোমার 3 হবে এখানে, 3 2 5 হয়ে যাবে, 4 আর 3 7 325। আর এখান থেকে যদি চলে আসো এখানে, তোমার 2 হয়ে যাবে, এটা 5 আর 9 14 হবে, 8 একে 192 হয়ে যাবে। এইবার তুমি করতেই পারো 3 5 কাটাকাটি, তাই তো 25 192 কি দিয়ে কাটাকাটি যাবে? 3 2 5, 3 2 5 10। দেখি, আচ্ছা তোমরা কি অন্য টেকনিক অ্যাপ্লাই করেছো? আর অন্য টেকনিক অ্যাপ্লাই করো না, তাই না? এটা কাটাকাটি যদি না করি আমি, তাহলে 2 আর 5 7 হবে, এখানে 9 আর 2 11 হাতে 1 5, তাহলে এই 517 ভ্যালু এখানে 139, দুটো শূন্য হবে, তাহলে বিতে মানে 192 ভ্যালু কত তোমাকে বের করতে হবে? 192 ভ্যালু। তো কথা হচ্ছে এখানে 6, এখানে 3 নেই, এখানে 3 আছে, 3-এর মাল্টিপল খোঁজা উচিত হবে। এখানে 3-এর মাল্টিপল সব করাই রয়েছে। পুরোপুরি কাটবে এটা 3 দিয়ে, 3 9 27, 3 3 10 11, না এত ক্যালকুলেটর প্রশ্ন না। 12-এর ভ্যালু কত পুরোপুরি? বিতে বিনিয়োগ করা, 3 দিয়ে তো কাটছে না এখানে। কাটাকাটি কি করে করেছো তোমরা? 1529 হবে কোথায়? 1529 হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথা 9 তোমার 139-এর সাথে যদি তুমি 11% করো, 9 9 3 12, 3 4 5, 529 হবে। সরি, এটা একটু গন্ডগোল হয়ে গেছে আমার। তার মানে আরো 400 হয়ে যাবে এখানে, তাই তো? তোমার 225 হয়ে যাবে, এটা 225 হয়ে যাবে। হ্যাঁ, এবার হবে কাজ। এবারে তোমার 2 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 4 12। একটু ফেসেতে গিয়েছিলাম আমি, ঠিক আছে, এবার উদ্ধার হয়েছে ভাই। এই 139-এর ভ্যালু যেটা হয়, এটার ভ্যালু 64 হবে উত্তর এখানে। আচ্ছা, যারা 64 করেছিলে, প্রথমত রেট দিয়ে তো কাজ করতে পারবে না, কারণ রেট তো ফ্র্যাকশনে চলে আসবে। তো আমি সেখানে একটু সময় নষ্ট করলাম, কিন্তু দেখেই বোঝা উচিত ছিল যে এটা রেটে আসতে গেলে পয়েন্টে চলে আসবে, এবং সম্ভব হবে না, হবে বলতে ব্যাপার আছে। তো এবার এটাকে একটু ঘুরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এবার এটাকে একটু করলাম হচ্ছে ইন্টারেস্ট দিয়ে কাজ করলাম। তো এটার যদি 14% করি তাহলে এত হবে এক বছরের সুদ, এবং এটার যদি 11% করি তাহলে এত সুদ হবে। এটা আমি ভুল করেছিলাম বিয়োগ করতে গিয়ে। এবং এক বছর সুদ, এটা 2 বছর রয়েছে, মানে এক বছর সুদ মানে ভাগ করলাম 2 দিয়ে, এটা হলো। এবার দেখো এটা চলে আসলো, এবং এটার ভ্যালু যদি এটা হয় তাহলে 64-এর ভ্যালু কত? তো ঠিক ছিল, অতটাই কঠিন ছিল না। যেহেতু রেট দিয়ে আসলো না, সেখানে সময়টা নষ্ট গেল। এবার এখানে উত্তর বলো মনোজিৎ, কিভাবে বলেছো? কত? 1,39,028%।
28% কিসের জন্য করেছো তুমি? 28% কোন লজিকে? তুমি যদি আগে না দেখো যে কোনটা কোন পরিমাণে ভাগ হয়েছে প্রিন্সিপাল রেট, তুমি কি করে বের করবে? এটাকে আমি আরেকবার করে দিই। আর না হলে তুমি এটা প্রত্যেকটা 2 বছর কনভার্ট করো, যেহেতু ভালো করে বুঝবে এটা এটা আমার মানে তুমি 2 বছর কনভার্ট করেছো। হুম, 2 বছর কনভার্ট করেছো না? বুঝতে পেরেছি। দেখো কথা হচ্ছে, হ্যাঁ, 1 মিনিট এই একটা তো লজিক হতে পারে। আর একটা হচ্ছে যেহেতু এটা 2 বছর দিয়ে দিয়েছে, 2 বছর সুদ এটা, তাহলে আমার বের করতে বলেছে কি বিতে স্কিম কত, বিতে 14% বার্ষিক, এটা হচ্ছে 11%, এটা হচ্ছে 14%, ঠিক আছে? বির পরিমাণ বের করতে বলেছে তো হয়। হ্যাঁ হ্যাঁ, এবারে কথা হচ্ছে তুমি এটাকে 1 বছরে কনভার্ট করো না 2 বছরে কনভার্ট করো, জিনিস তো একই হবে। যে 2 বছর এখানে বসাও তাহলে তো তোমার এখানে 3508 নিয়ে করতে হবে, আর এটার 28% বের করতে হবে। আর তাছাড়া কোন নিয়মে করছো তাছাড়া? হুম, রেট নিলেও সেম, বাট রেট ফ্র্যাকশনে চলে আসছে, রেট তো ফ্র্যাকশনে চলে আসছে না। আর 2 বছরের গুণটা তো বড় হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় নষ্ট হলে এখানে কিছু করার নেই, চলো। কোর্স 2 বছরে তো 28% বের করতে গেলে আবার তো সময় নষ্ট হবে অনেকটাই। এটা করো দেখি। এস দুটি অ্যাকাউন্টে মোট 50,000 জমা করে যা যথাক্রমে 8% এবং 12% সরল সুদ দেয়, 1 বছর পর সে মোট এত টাকা পাবে। এবার দেখো 1 বছর রয়েছে, তাহলে তুমি কথা হচ্ছে তুমি যদি না কাটাকাটি করতে পারো, ধরো এই যে যেমন সাপোজ এই এটাকে যদি আমি ইন্টারেস্ট নিয়ে কাজ করি, দেখো 5200 টাকা 1 বছর সুদ পায়, তাহলে এখানে 5200 হয়ে গেল, ঠিক আছে? আর এটার যদি পার্সেন্টেজ বের করি আমি, তাহলে 8×5=40, এখানে 40 হয়ে যাবে, এখানে 4000 হয়ে যাবে, আর 12 দিয়ে করলে এখানে 6000 হয়ে যাবে। দেখো আগের মতন যেহেতু আমার 1 বছর রয়েছে, আমি আর কিছু করলাম না। এবার খেলা পটপট করে 800, এটা 1200, কাটাকাটি করলে 2 আর 3 হয়ে গেল, তো 5-এর ভ্যালু 50,000, এটা 20,000 হয়ে যাবে, এটা 30,000 হয়ে যাবে। 12% বলেছে মানে এটা, তো এখানে 30,000 হয়ে যাবে। এটা ছিল আমার 8%, এটা হচ্ছে 12%, তাহলে উত্তর এখানে 30,000 হয়ে যাবে, ঠিক আছে? 30,000 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকেও তুমি রেটে কনভার্ট করতে পারতে, রেটে কনভার্ট করতে পারতে, কিন্তু যখন যেই নাম্বারটা পড়ে, অ্যাকচুয়ালি আগের অঙ্কটা দেখে বোঝা উচিত ছিল যে রেট দিয়ে যাবে না, ঠিক আছে? যাই হোক, সময় বাদ দাও সব। তো এখানে 8% 12% রয়েছে, আর এটা আমাদের 12%, এখানে 8%, এটা 12%, আর এখানে আবার রেটে কনভার্ট করতে হবে তোমাকে এখানে। তো 5200 টাকা সুদ হচ্ছে কত টাকাতে, এটা একটু মুশকিল হয়ে যাবে। দেখো আবার এটা কাটাকাটি যদিও যাবে, 100-তে কত, ঠিক আছে? এই যে, তো এখানে আবার দেখো একটু পয়েন্টে চলে আসবে, 10.4 হয়ে যাবে। তো যেটা ইচ্ছা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আজকে 5 নাম্বার টাইপ পর্যন্ত থাক, ঠিক আছে? হ্যাঁ, কালকে আমরা কমপ্লিট করে দেবো। না, 2 ইয়ার সেম করে আমরা করেছি নিলাম, আগেও করেছি, তাই না? যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা করব, কোনো অসুবিধা নেই। তবে 1 বছরে কনভার্ট করে নিলে বেস্ট হবে। কালকে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। মোট 60খানা অঙ্ক হলো সব দিয়ে, 80-85খানা অঙ্ক সব দিয়ে হবে হয়তো। চলো আমি অফ হচ্ছি, 7:30টার সময় সবাই চলে এসো। স্নান করিনি এখনো, চলো করে নাও। এখনো এখনো 4-5টাই বাকি আছে, মৃণাল। চলো অফ হচ্ছি।